অন্তর্বর্তীকালীন সরকার যে কোনো সরকারের চেয়ে অধিকতর ক্ষমতাধর এবং নিরপেক্ষ। তাই এই অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে এই মাদক নির্মূল করা সম্ভব বলে আমরা মনে করছি। বাংলাদেশের যে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর আছে সেটার মহাপরিচালক মহোদয়কে এখন পর্যন্ত আমরা জানতে চাই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এই মাদকের টাকাগুলি কোথায় যায়। এখনই সময় এই মাদকাসক্ত কিংবা এই যে মাদকের যে বিভিন্ন চক্র যারা সক্রিয় হয়ে মাদক পাচার করছেন তাদের লাগাম টেনে ধরা। যদি আমরা এখন এই মাদক চক্রের লাগাম টেনে না ধরতে পারি তাহলে এটি মহামারী আকার ধারণ করে আগামী দিনে এই বাংলাদেশকে ধ্বংস করে দিবে। যারা নির্বাচিত সরকার ছিল তাদের বিভিন্ন প্রতিনিধিরা এই মাদকের সাথে ওতপ্রোতভাবে জড়িত থাকার কারণে তারা চাইলেও কোনো সুস্পষ্ট রূপরেখা কিংবা কোনো দৃঢ় কোনো পদক্ষেপ নিতে পারেননি। এই অন্তর্বর্তীকালীন সরকার সর্বজন গ্রহণযোগ্য একটি সরকার। এই অন্তর্বর্তীকালীন সরকার জুলাইয়ের গণঅভ্যুত্থানের মাধ্যমে আমাদের রক্ত মারিয়ে তারা আজকে ক্ষমতার মস্তদে বসেছেন। তাই আমরা মনে করি এই অন্তর্বর্তীকালীন সরকার যে কোনো সরকারের চেয়ে অধিকতর ক্ষমতাধর এবং নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য। তাই এই অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে এই মাদক নির্মূল করা সম্ভব বলে আমরা মনে করছি। ঠিক এই সময়টিতে বাংলাদেশে প্রতিদিন মাদক বিক্রি হচ্ছে প্রায় 20 কোটি টাকার মতো, এবং কি সেটা বাৎসরিক ভাবে সরকারি নিয়ম অনুযায়ী 7,300 কোটি টাকা ছাড়িয়ে যায়। সুতরাং আমরা জানতে চাই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এই মাদকের টাকাগুলি কোথায় যায়, তারা এর ব্যবস্থা কি নিচ্ছে। গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমাদের আজকে রাজু ভাস্কর্যের পাদদেশে দাঁড়িয়ে বলতে হয় মাদক বিরোধী স্লোগানের কথা। এটা আমাদের জন্য ধিক্কার জানানো দরকার হয়ে রয়েছে। বর্তমানে আমরা সুস্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আপনারা অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, এখন তো আওয়ামী লীগ গভর্নমেন্ট নাই, যেন ইয়াবাবদি তৈরি হচ্ছে কক্সবাজারে টেকনাফে। সুতরাং এখন কারা টেকনাফ থেকে মাদক দ্রব্য পাচার করে সেটি আমরা বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ সুস্পষ্টভাবে জানিয়ে দিতে চাই। সুতরাং আমরা একটি বিষয় আপনাদেরকে জোর দাবি দিয়ে বলছি, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ কমিশনের কাছে আপনারা খুব দ্রুত মাদক দ্রব্য নিয়ন্ত্রণের কাজ করেন। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। পত্রিকা এবং মিডিয়াতে ভোক্তা অধিদপ্তরের ডিজি মহোদয়কে দেখি, কিন্তু বাংলাদেশের যে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর আছে সেটার মহাপরিচালক মহোদয়কে এখন পর্যন্ত আমরা দেখি। আপনাদের আসলে কাজ কি, আপনাদের আসলে কার্যক্রম কি? অত্যন্ত হতাশার বিষয়, বাংলাদেশে এখনো 22টি জেলাতে মাদক নির্মূল কেন্দ্র তৈরি করা হয় নাই, এবং মাদক নির্মূলের জন্য যে সনাতনী চিকিৎসা পদ্ধতি, সেই সনাতনী চিকিৎসা পদ্ধতিকে আমরা ধিক্কার জানাই। আধুনিক বাংলাদেশে, নতুন বাংলাদেশে আর মাদক থাকবে না, সেই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি।